এক ধনী ব্যক্তির বাড়ির সামনে এক বৃদ্ধ লোক ঠান্ডায় থরথরে কাঁপছিল। সেই লোকটার গায়ের মধ্যে কিচ্ছু ছিল না। তো ধনী ব্যক্তি বাইরে বেরিয়ে এসে দেখলো সেই বয়স্ক লোকটি ঠান্ডায় কাঁপতেছিল। এই বৃদ্ধ লোকটিকে ধনী ব্যক্তিরা বলল যে আপনি ঠান্ডায় কাঁপছেন কেন, আপনার কি গায়ে কাপড় চোপড় কিছু নেই? তখন সেই গরিব লোকটি মানে সেই বৃদ্ধ লোকটি বলল, আসলে এই ঠান্ডাটাকে না আমি মানিয়ে নিয়েছি আমার শরীরের সঙ্গে, এখন আর অতটা কষ্ট হয় না আমার, আমি খালি গায়েই ঠান্ডায় দিন কাটিয়ে দিতে পারবো। সেই বৃদ্ধ লোকটিকে দেখে ধনী ব্যক্তির অনেক মায়া লাগলো। তারপরে ধনী ব্যক্তি বলল, আপনি এখানে 5 মিনিট দাঁড়ান, আমি আমার বাসা থেকে আপনার জন্য কাপড় নিয়ে আসতেছি, শুকনো কাপড়, যেটা আপনার অনেক ভালো লাগবে, আপনাকে আর বেশি ঠান্ডা লাগবে না। তো এই কথা বলে ধনী ব্যক্তিটি তার রুমে চলে গেল। তো ধনী ব্যক্তি তার রুমে যাওয়ার পর সে অনেক ব্যস্ত হয়ে গেল, বিভিন্ন রকম কাজকর্মে, কলে বিভিন্ন রকম কাজে ব্যস্ত হয়ে গেল। সো সে আসতে পারলো না বা তার মনেই ছিল না এই ব্যক্তিটির কথা, মানে যে বৃদ্ধ লোকটি বাইরে ঠান্ডায় কাঁপছে সেই লোকটির কথা ধনী ব্যক্তিটির মনেই ছিল না। ফলে সে কি করলো জানেন? ঘুমিয়ে পড়লো। সকালবেলা ঘুম থেকে উঠার পর যখন এই বৃদ্ধ লোকটির কথা মনে পড়লো, ঠিক তখনই কাপড় চোপড় নিয়ে হাউমাউ করে দৌড়ে আসলো। আর দৌড়ে এসে কি দেখলো জানেন? সেই বৃদ্ধ লোকটি আর নেই। সেই বৃদ্ধ লোকটি ঠান্ডায় বরফ হয়ে জমে গিয়ে মারা গিয়েছে। আর সেই বৃদ্ধ লোকটির মৃত দেহর পাশে একটা চিরকুট ছিল। সেই চিরকুটের মধ্যে লেখা ছিল কি জানেন? লেখা ছিল, আপনি যখন ছিলেন না তখন আমি ঠান্ডা সহ্য করে নিতাম, আমি ঠান্ডা নিজের সঙ্গে মানিয়ে নিতাম, কিন্তু যখন আপনি এসে আমাকে স্বপ্ন দেখালেন কাপড়ের, যখন আপনি এসে আমাকে কথা দিলেন যে আপনি আমাকে গরম কাপড় দিবেন, তখন আমি আপনার অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সঙ্গে লড়াই করার শক্তি হারিয়ে ফেলেছি। আমি যে ঠান্ডাকে মানিয়ে নিতাম সেই শক্তিটাও আমি আপনার কথা শুনে হারিয়ে ফেলেছি। আপনি আমাকে কথা